সেদিন ফেসবুক স্ক্রলিং করতে করতে নিত্যদিনের রান্নাবান্নার টুকিটাকি আপুর এই রেসিপিটা আমার চোখের সামনে পড়লো। আপুর খাওয়ার স্টাইল দেখে এতটাই লোভ হচ্ছিল যে আমি আর দেরি না করে রেসিপিটা বাসায় একবার ট্রাই করেই ফেলেছি। এই রান্নাটা করতে শুধুমাত্র ডিম আর আলু হলেই কিন্তু হয়ে যায়। আগেই বলে রাখি, যেদিন এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন অবশ্যই ভাতের চাল কিন্তু সেদিন বাড়িয়ে দিবেন, এতটাই মজা হয়। যাই হোক, চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আমি এই রান্নাটা করতে 4 পিস ডিম নিয়েছিলাম। ডিমগুলোকে ভেঙে নিয়ে আমি হাফ চামচ মতো লবণ ব্যবহার করেছি, দিয়েছিলাম হাফ চামচ মতো গোলমরিচ। তারপর চামচের সাহায্যে খুব ভালো মতো ডিমগুলোকে ফেটিয়ে নিব। এই তো ডিমগুলো কিন্তু একদম ফেটানো কমপ্লিট। এবার একটা বাটিতে একটু অয়েল জার করে ফেটানো ডিমটা এখানে দিয়ে দিতে হবে। আমি হাতের কাছে কোনো স্টিলের বাটি পাচ্ছিলাম না, তাই এই টিফিন বাটিতে এটা ব্যবহার করেছিলাম। তারপর একটা বড় হাঁড়িতে সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে এই টিফিন বাটিটা সরাসরি দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে নিচে একটা স্ট্যান্ড দিতে পারেন। আমি যেহেতু গরিব, আমার কাছে কোনো স্ট্যান্ড ছিল না, তাই আমি সরাসরি টিফিন বাটিটা অ্যাড করেছি। সরাসরি অ্যাড করার কারণে টিফিন বাটিটা একটু উঠে আসছিল বলে আমি ভারী কিছু দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম। তারপর চলুন একটা পেস্ট তৈরি করে নেওয়া যাক। আমি একটা ব্লেন্ডার জারে বেশ কিছুটা পেঁয়াজ, 4-5টার মতো কাঁচামরিচ আর 4-5টার মতো কাজু বাদাম অ্যাড করেছি। বাদামটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন, তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। এবার এটা ব্লেন্ড করে আসতে হবে। ততক্ষণে আমার ডিমটা কিন্তু একদম ভাপানো কমপ্লিট হয়ে গিয়েছে। খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট ভাপ দিলেই কিন্তু হয়ে যায়। দেখুন একদম আলতোভাবে কিন্তু এই ডিমটা উঠে এসেছে। এবার আমি আমার মন মতো এখানে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারাও আপনাদের মন মতো স্লাইস করে এখানে কেটে নেবেন। আমি একটু ছোট ছোট করে রাখারই চেষ্টা করেছি, খুব বেশি বড় পিস করিনি। যাই হোক, কাটাকাটি একদম কমপ্লিট। এই পর্যায়ে দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছিল, অনেকটা পুডিংয়ের মতো দেখতে, অনেকটা সফট হয়েছিল। মনে হচ্ছিল এই পর্যায়ে একদম খেয়ে নিই। যাই হোক, এখন কিন্তু খেলে হবে না, কারণ রান্নাটা শেষ করতে হবে। এবার একটা কড়াইতে সামান্য কিছু পরিমাণ তেল গরম করে নিয়ে এই ডিমগুলোকে হালকা একটু ফ্রাই করে নিব। সামান্য একটু লবণ আর হলুদ নিয়ে ডিমগুলোকে আমি প্রায় 5 মিনিট মতো ভেজে নিয়েছি লো হিটে। আপনারা চাইলে এটা কিন্তু স্কিপও করতে পারেন, ভেজে না নিলেও এর স্বাদের কোনো তফাৎ হবে না। যাই হোক, ভাজতে ভাজতে কিন্তু এটা সামান্য একটু ফুলে উঠবে, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এই তো ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার ডিমগুলোকে আমি উঠিয়ে নিব। এবার একই তেলে আমি ছোট ছোট করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোও লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিব। এই আলুটাও আপনারা চাইলে না ভেজে রান্না করতে পারেন, তবে ভেজে নিলে কিন্তু এর টেস্টটা অনেক বেড়ে যায়। যাই হোক, এখানে কিন্তু আমার আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে। এবার একই কড়াইতে আবারও সামান্য একটু তেল দিয়ে 2টা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিয়েছি। তারপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো এখানে অ্যাড করব। দিয়ে দেব 1 চামচ মতো লবণ আর হাফ চামচ মতো ধনিয়া গুঁড়া আর হাফ চামচ হলুদ গুঁড়া। তারপর খুব ভালো মতো মশলাগুলোকে এখন কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করেছিলাম প্রায় 1 চামচ মতো শুকনা মরিচের গুঁড়া। আপনারা চাইলে পুরোটা রান্না শুকনো মরিচের গুঁড়া অথবা কাঁচা মরিচের পেস্ট দিয়েও রান্না করতে পারেন। যাই হোক, মশলাগুলো কষানো হয়ে গেলে যখন তেল এরকম বের হয়ে আসবে, তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করব। তারপর মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে আলুগুলোকেও একদম মিশিয়ে নিতে হবে। একটু ভালো মতো কষানোর পরে আমি সামান্য কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি, যেন আলুগুলো একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়। পানিটা যখন শুকিয়ে এরকম তেল মতো উঠে আসবে, তখন বুঝতে হবে আলুটা একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করব। এবার এই ডিমগুলোকে আলুর সঙ্গেও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি কিন্তু প্রথমেই পানি ব্যবহার করিনি। কিছু সময় কষানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করেছি। এবার আর কোনো কাজ নেই, পানিটা শুকিয়ে আসলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। এটা যে খেতে এতটা মজা হবে তা আমি আসলেই ভাবতে পারিনি। আমার হাজবেন্ড তো বলছিল একদম নাকি মাংসের স্বাদ পেয়েছে। যাই হোক, ঢাকনা ওঠানোর পরে ডিমগুলো এইভাবে ফুলে ওঠা দেখে আপনারা আবার ভয় পেয়ে যাবেন না। এইগুলো পরে আবার ঠিক স্বাভাবিক হয়ে যাবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। যাই হোক, আমার রান্নাবান্না শেষ। এই ভিডিওটি আর বড় করছি না, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং বলে রাখি, এই পেজ যদি আপনি নতুন হয়ে থাকেন, পেজটিকে ফলো করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।